আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। দিনের বেলাতে তেমন একটা শীত শীত কিন্তু অনুভব করা যাচ্ছে না, কিন্তু যখন ভোর হচ্ছে ভোর থেকে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আর এই কারণে কিন্তু এখন হালকা কম্বল এবং হালকা কমফর্টার এগুলি কিন্তু আসলে প্রয়োজন পড়ছে। তো আসলে ভাগ্যিস আমি এগুলি ধুয়ে নিয়েছিলাম, আর অনেক আপুরাই কিন্তু এই প্রিপারেশনগুলি অনেক আগে থেকেই নিয়েছেন। সকালে কিন্তু আমরা সকলেই নাস্তা করে নিয়েছি, আর এরপর কিন্তু সবার আগে চলে এসেছি রুমগুলি গুছিয়ে নিতে। যদিও বা আরহাম ঘুমোচ্ছিল, ওর ঘুম থেকে ওঠার ওয়েট করে তারপর কিন্তু এই রুমটা গুছোচ্ছি। আর ও ঘুম থেকে উঠিয়ে তারপর ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর কিন্তু কাজগুলি আসলে করতে হয়। তো আমার তো একটা বাচ্চা এখন, তো এই জন্য খুব বেশি একটা সমস্যা হয় না। আর ও যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, ওকে খাইয়ে দাইয়ে দিলে দেখা যাচ্ছে নিজে নিজে খেলবে, তখন আর আমাকে আর জ্বালাবে না অতটা। তো রুমগুলি এখন আমি গুছিয়ে নেব আর আপনাদের সকলের সঙ্গে একটু গল্প করব। তবে প্রথমেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে যায়, একটু অংশও যদি আপনার মনে ধরে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইকই পারে আমাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। আর খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবং আপনি যদি এই জাতীয় লাইফস্টাইল ব্লগগুলি দেখতে পছন্দ করেন তাহলে চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে এই জাতীয় কিছু ভিডিও রয়েছে, হয়তোবা আপনার ভালো লাগতে পারে। আমার অনেক আগের ইচ্ছে ছিল যে আমার একটা চ্যানেল থাকবে। সেটি অবশ্যই ইচ্ছে ছিল যে একটা কুকিং চ্যানেল খোলার, কিন্তু কুকিং চ্যানেল একটা খোলার মতো ক্যাপাসিটি যেটা দরকার, যে সব কিছু পারফেক্ট হতে হবে, তো সেগুলির ক্ষেত্রে কিন্তু আমার একটু ভয় লেগেছিল। কারণ একটা কুকিং চ্যানেল খোলা কিন্তু বেশ অনেকটা টাফ, কারণ আপনি যেন তেন করে রান্না করে দিলেন আর সেটা ভাইরাল হয়ে যাবে, এটা কিন্তু এমন না। আর ওরকমভাবে রান্না করে সেটা আপলোডও দেওয়া যায় না। এক কথায় আমার মনে হয় যে একটা কুকিং চ্যানেল খুলতে গেলে কিন্তু রান্নায় একদম এক্সপার্ট থাকতে হবে। তো আমি যেহেতু সেরকম একটা এক্সপার্ট নই, আমার তো একদমই আনাড়ি হাতের কাজ, আমি একদম অল্প স্বল্প রান্না করি বাড়িতে। তো এইগুলি দিয়ে আসলে কুকিং চ্যানেল খোলা যায় না। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা চ্যানেল হবে, নিজের একটা নাম হবে। তো এই জিনিসটা ইচ্ছে ছিল, কিন্তু আসলে উপায়টা ছিল না। অনেক ইউটিউবারের আমি কিন্তু ভিডিওগুলি দেখতাম, তো ওগুলি দেখতে খুবই ভালো লাগতো। কিন্তু ওরা অনেকের ভিডিওগুলি দেখতাম, তারা কিন্তু ফেস দেখিয়ে ভিডিও করতো। তো এই কারণেই আমার একটু সমস্যা ছিল যে ফেস দেখিয়ে আসলে আমি নিজেও কমফোর্টেবল ফিল করব না। আর দেখা যাচ্ছে যে অনেক একটা সমস্যা রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু থাকতে পারে, তারপর দেখা যাচ্ছে একটা সাপোর্টের ব্যাপার থাকে। তো এইসব অনেক কিছুর মধ্যে দিয়ে কিন্তু এই কাজগুলি করে ওঠা হয় না, কারণ সমাজের এখনও অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এই জিনিসগুলো একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, এইসব কারণ মিলিয়ে কিন্তু এক প্রকার আমি ভেবেই নিয়েছিলাম যে এই স্বপ্ন জীবনেও পূরণ হবে না, এই চিন্তাটাই আসলে বাদ দিয়ে দিতে হবে। তো ঠিক সেই সময়ে কিন্তু আমার একজনের ভিডিও সামনে আসে, আর সেটি কিন্তু আমাদের সকলেরই পছন্দের। তো সে ছিল হচ্ছে বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলটি। তো হীরা আপুর যেসব ভিডিওগুলি তখন আমি দেখলাম যে একটা মানুষ ফেস না দেখিয়েই এত সুন্দর করে কিভাবে নিজেকে প্রেজেন্ট করে, এত সুন্দর করে কথা বলে। তো এই সমস্ত বিষয় কিন্তু দেখার পর আমার মনে হয়েছিল যে না, এইভাবে কিন্তু প্রেজেন্ট করা যায় নিজেকে। তো আমি তখন এই ব্যাপারটা নিয়ে আরহামের বাবার সঙ্গেও একটু আলাপ করি। তো আলহামদুলিল্লাহ, ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। আসলে ওর সাপোর্ট ছাড়া কিন্তু আমি আজকে চ্যানেলটিও খুলতে পারতাম না, আর কোনো কিছুই আমার আসলে সম্ভব ছিল না। তো এক প্রকার কিন্তু একসময় বলাই যায় যে হীরা আপুর ভিডিওগুলি দেখার পরেই কিন্তু আমার মনে হয়েছে না, যে এইভাবেও কিন্তু নিজেকে প্রেজেন্ট করা যায়। তো এই কারণেই কিন্তু আমি এইভাবেই ফেস না দেখিয়েই কিন্তু ভিডিওগুলি করি। আর তারপর দেখলাম যে অনেকেই কিন্তু এই ভিডিওগুলি করে। তো তারপর কিন্তু ভালো লাগলো যে না, একা নই, অনেকেই রয়েছে পাশে। তো তাও কিন্তু এই চ্যানেলটি আমি খুলতে চেয়েছিলাম 2021 সালে, কিন্তু না আজ না কাল না পরশু না, এমন করতে করতে এসে 2024-এ এসে চ্যানেলটা খুললাম।
তো যদিও বা অনেক বেশি ইচ্ছে ছিল এই চ্যানেলটা খোলার, তো আলহামদুলিল্লাহ চ্যানেলটা তো পূরণ হয়েছে, কিন্তু এখনও যেই সব শর্তগুলি থাকে সেগুলি কোনো কিছুই পূরণ হয়নি। তো আশা করছি আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই সেগুলিও পার করে ফেলবো ইনশাল্লাহ। বাংলাদেশি ব্লগার মম হীরা, তো হীরা আপুর কিন্তু ভিডিওগুলি দেখে তারপর আমি কিন্তু তাকে আমার আইডলই ভেবেছি, যে আমি একদম তার মতোই হতে চাই, তার মতো গুছিয়ে কাজ করতে চাই। তো জানি না কতটুকু পারি, কিন্তু আমি তার মতো কিন্তু গুছিয়ে কাজ করার কিন্তু তার কাছ থেকেই শিখেছি। কারণ আমার বিয়ের পর কিন্তু আমি তেমন একটা কিছুই পারতাম না। তো আমি কিন্তু আপুর ভিডিওগুলি দেখতাম, আর আপুর ভিডিও থেকেই অল্প অল্প করে সব কিছু শিখেছি। তো এত বছর ধরে আসলে শেখার পর তারপরে এসে কিন্তু যখন চ্যানেলটি খুলি, তখন কিন্তু আমার ভীষণ আনন্দ হয়েছিল যে আমি আপুকে অনুসরণ করে যে এরকম করে একটা প্ল্যাটফর্মে আসবো, এটা আসলে ভাবিনি। তবে হীরা আপু যে শুধু আমার আইডল আসলে তা না, আমি জানি যে বাংলাদেশের যতগুলি ব্লগার আছে প্রায় বেশিরভাগই কিন্তু হীরা আপুকেই আইডল হিসেবে মনে করে কিন্তু তারাও এই কাজগুলি শুরু করেছে। কারণ আমার মনে হয় যে বাংলাদেশে যদি বেস্ট কোনো লাইফস্টাইল ব্লগার থাকে তাহলে সেটি কিন্তু আমার মতে যে বাংলাদেশি ব্লগার মম হীরা। তো হীরা আপুর মতো ভিডিও আমাদের কারোরই আসলে পসিবল না, কারণ আপু অসম্ভব রকমের পরিশ্রম করে, যেগুলি আমরা হয়তো বা এখনও করি না। আমার বিয়ের পর আমি তেমন কিছু একটা পারতাম না কিন্তু। তো আমি আপুর ভিডিওগুলি দেখে দেখে একদমই মানে একটা মেয়ে, সংসারী একটা মেয়ে যেরকম হয়, হীরা আপু তো ঠিক সেরকমই আসলে। তো হীরা আপুর এই ভিডিওগুলি দেখার পর কিন্তু আমি ছোট ছোট টিপস ফলো করেছি। হীরা আপু যেমন করে কাজ করতো আমি ঠিক তেমন করেই করার চেষ্টা করেছি। তো এটা আসলে বলতে আমার কিন্তু মোটেও লজ্জা নেই, কারণ কেন লজ্জা পাবো, আসলে শেখার তো কোনো শেষ নেই। আর আমি একজনের কাছ থেকে সেই জিনিসটা শিখেছি, এটা বলার মধ্যে আমার মনে হয় না যে কোনো লজ্জার বিষয় আছে। আর এটি স্বীকার করতেও আমার তেমন কোনো বাধা নেই। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম কিন্তু আপুকে ঘিরে। তো আমার খুবই পছন্দের একজন আপুই হচ্ছে হীরা আপু। তো দেখা যাচ্ছে আমি তার প্রত্যেকটা কাজ ফলো করি কিন্তু এখনও। তো আমি কিন্তু দেখা যাচ্ছে কি যে আপু কিভাবে কাজ করে, ছোট ছোট বিষয়গুলিও কিন্তু আমি এখনও লক্ষ্য করি যে কিভাবে কাজগুলি করলে আসলে আমার জন্য ইজি হবে। তো আপু যেমন করে কাজগুলি করে, যেমন প্রত্যেকটা কাজ কিন্তু দেখা যাচ্ছে যে আমি কিন্তু হীরা আপুর কাছ থেকেই শিখেছি বলা যায়। যে রুটির কাই করব কিভাবে, আমি আগে রুটি বানালে অনেক বেশি শক্ত হতো। তো তারপর আপুর কাছ থেকে ভিডিওগুলি দেখে দেখে কিন্তু আমি শিখেছি। আর মাশাল্লাহ এখন কিন্তু রুটিগুলি খুব ভালো হয়, একদমই শক্ত হয় না। তো আপুর অনেক ভিডিও দেখে কিন্তু শুধু আমি না, অনেকেই কিন্তু সব কিছু শিখেছে। বিশেষ করে আমার মতো যারা একদমই নতুন বিয়ে করে নতুন সংসারে ঢুকেছিলেন, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল। তো যাই হোক, হীরা আপুকে নিয়ে তো অনেক প্রশংসা করে ফেললাম। তো আসলে এটা প্রশংসা করারও বিষয় না, হীরা আপু যেমন আমি তেমনটাই বলছি। এটা কোনো এক্সট্রা কোনো কথাই বলিনি আর কোনো প্রশংসাও করিনি। তো যাই হোক, এখন এই যে আরহামকে কিন্তু হরলিক্স করে দিয়েছি রাতের বেলা। এর মধ্যে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, আর তারপর কিন্তু আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, হীরাপুকে নিয়ে গল্প করতে অনেক ভালো লাগে আসলে। তো এই কথাগুলি তো আমি আমার প্রিয়জনের সঙ্গেও আসলে আলাপ করি, খুব ভালো লাগে। তো এখন কিন্তু রাত অনেক বাজে, প্রায় 1টার মতো বাজে। তো আরহাম কিন্তু তখন জেগেই ছিল, আর আরহাম আমার সঙ্গেই ছিল। তো আমরা কিন্তু ওর সঙ্গে একটু খেলাধুলাও করেছি, কাজ করেছি অনেক। তারপর ওকে একটু হরলিক্স করে দিলাম, আর ও এখন খাচ্ছে, আমার পাশেই বসে আছে কিন্তু। তো এর মধ্যে আমার আসলে রাতের বেলা মনে হয় যে 1 কাপ চা খেয়ে তারপর ঘুমাই। এটা খুবই একটা বাজে অভ্যাস আমি জানি, কিন্তু তবুও আসলে ছাড়তে পারছি না চাটা। মাঝে কিছুদিন ছেড়েছিলাম, তারপর কিন্তু আবার শুরু করেছি। তো এখন আমি আর আমার ননদের জন্য একটু চা বানিয়ে নেব, কারণ আমার ননদ আসলে রাতের বেলা একটু পড়াশোনা করে। তো চা না হলে আসলে একটু সমস্যা হয়, এই জন্য ওকেও একটু করে দিচ্ছি আর আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।